হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন, সবাইকে ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজা আছো এবং দারুণ আছো। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে জানিও কমেন্টে। আজকের ভিডিওটা হচ্ছে, কয়েকজন কমেন্ট করেছিল আমাকে যে একজন যত সম্ভব তার বাড়ি বাংলাদেশে, হয়তো সে আমাকে কমেন্ট করেছিল যে তার বদ্রি পাখির লেজ পড়ে যাচ্ছে, তার জন্য কি ওষুধ আছে। তো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছু জানতে পারবে আজকে। ছোট ছোট কিছু আপডেট দেবো পাখিগুলোর। ভিডিওটা লাস্ট অবধি দেখো। দেখা হচ্ছে পুরো ব্লগে। সেই চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো প্রথমে খাঁচায় আসি। খাঁচায় তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই, একবার দেখো। এই যে পাখিটা দেখতে পাচ্ছ সামনে বসে আছে, এই যে পাখিটা, এর পেছনে এই যে স্প্যাঙ্গেলটা, ঠিক আছে, এই যে বাচ্চাটা সামনে, ঠিক আছে, এই পাখিগুলোর দেখো লেজ ডানা নেই, আছে নেই। এইখানে দেখো পাখিগুলোর লেজ নেই, কারোর পাখনা নেই, ঠিক আছে। আসলে ব্যাপারটা হচ্ছে, ভিডিও করতে করতে হঠাৎ মনে পড়লো আমার একটা পাখি আমি খুঁজে পাচ্ছি না। তো যখন চোখ ঘুরিয়ে দেখলাম তখন পাখিটা মরা অবস্থায় পেলাম। এই হলো সেটা। এই বাচ্চাটা আমার গত বছর বেরিয়েছিল, তো বাচ্চাটা মরে গেছে। কারণটা আমি জানি। ব্যাপারটা হচ্ছে, এই পাখিটাকে সব পাখি মিলে মেরে এর যত লোম আছে ম্যাক্সিমাম লোম সব খেয়ে ফেলেছে, তুলে ফেলেছে, ঠিক আছে। এর পাখনা সব ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে, যার কারণে সারভাইভ করতে পারেনি। সারভাইভ না করতে পারার জন্য মরে গেছে। আজকে এই প্রথম সিজনের একটা পাখি মরলো, তো এটাকে মাটি চাপা দিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো সবার আগে যে পাখিগুলোর লেজ নেই, ডানা নেই, বা যেগুলো ইনজিওর্ড, ঠিক আছে, সেইগুলোকে, যেমন এই যে সামনে যে পাখিটা বসে আছে দেখেছো, এই পাখিটাকে মেরে ওর ডানা থেকে মাংস বার করে নিয়েছিল, ঠিক আছে, গত পরশু দিনকে। তো এই পাখিটাকেও আমি আলাদা করে দিয়েছি। তো তোমার পাখি, যে কোনো পাখিকে সবসময় ওষুধ খাওয়ালে তো হয় না, পাখিগুলোকে ভালো দেখাশোনা করতে হয়, যত্ন নিতে হয়। কীরকম করে ওদেরকে টাইম টু টাইম খাওয়ানো, জল দেয়া, ওদের হেলথগুলোকে চেক করা যে কোনো পাখি ডিস্টার্ব আছে কি না, ঠিক আছে। আর যখনই কলোনি করছো, কলোনির মধ্যে দেখবে সবসময় কিছু ধরনের পাখি হয়, বদ্রি কলোনির মধ্যে বলছি, যারা অ্যাগ্রেসিভ হয়, অন্য পাখিগুলোকে মারে। তো সেই সব পাখিগুলোকে, অ্যাগ্রেসিভ পাখিগুলোকে একটু আলাদা করে দেবে, ঠিক আছে, না হলে ইন ফিউচার খুব প্রবলেম হয়। তো আমার এই যে ছোটো মিনি কলোনি যেটা, এইখানে যেখানে আমি আমার সব বদ্রিগুলোকে রেখেছি আলাদা করে, যে যাদের পাখনা নেই, ডানা নেই, বা যারা ইনজিওর, ঠিক আছে, তো এইখানে কোনো অ্যাগ্রেসিভ পাখি নেই, যার কারণে এরা খুব ভালোভাবে রিকভার করছে, ঠিক আছে। এই যে স্প্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই স্প্যাঙ্গেলের একটাও লেজ ছিল না। তো ক্যালসিয়ামের কোর্স করানোর পর এটা ধীরে 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 এখন লেজটা বেরিয়েছে। যখন এটার প্রপার লেজ বেরিয়ে যাবে, এই স্প্যাঙ্গেলটাকে, এইখানে ওর মেলটা আছে, এই মেলটার সাথে আমি কলোনিতে ছেড়ে দেবো। মেলটারও যখন লেজ বেরিয়ে যাবে পুরোপুরি, মেলটারও লেজ বেরোচ্ছে, ঠিক আছে। এই গেল বদ্রির, ঠিক আছে, আপডেট। বাইরের কলোনির, ভিতরের কলোনির আপডেট পরে দিচ্ছি। তার আগে এখানে একবার আসি। তো আমার যে হল্যান্ড বদ্রিগুলো ছিল, ওরা এখন ডিম পাড়বে। ফিমেলটা অলরেডি খাঁচার মানে বক্সের ভিতরে যাওয়া স্টার্ট করে দিয়েছে। হল্যান্ড বদ্রিগুলো আগের থেকে অনেক ভালো আছে, সুস্থ আছে, ঠিক আছে। আর পাখিগুলোকে আমি আজকে অন্যরকমভাবে ওষুধ খাওয়াবো। ব্যাপারটা হচ্ছে, কালকের জন্য যত খাবারের বাটি আছে আমি বার করি না, তাও বলছি, খাবারের যত বাটি আছে সব পাখিরই বার করে দেবো, কলোনির বলো বা এই খাঁচার বলো, সব বার করবো। জলের বাটি বার করবো, দিয়ে ঠিক সকাল 11টায় খেতে দেবো। এইখানে যেমন পাখিগুলো সবুজ পাটি করছে, ওই দেখো সবুজ পাটি করছে। তো এগুলোর জন্য সেম কাজ করব, সেম একই জিনিস করব। আজকে থেকে এদের ট্রিটমেন্ট স্টার্ট করব না, কালকে থেকে এই বাইরের সমস্ত পাখিগুলোর ট্রিটমেন্ট করা স্টার্ট করব ভালো করে। তার জন্য কি কি করব, খাবারের বাটি বার করব, জলের বাটি বার করব, মেডিসিন অ্যাড করতে হবে। প্রথমে খাওয়াতে হবে লিভার খাওয়াবো, কালকে সবগুলোকে লিভার খাওয়াবো 2 দিন, 1 দিন বন্ধ করব। তারপরের দিনকে দেবো ভিটামিন, তারপরে আবার 2 দিন ভিটামিন দিয়ে 1 দিন বন্ধ করে আবার 2 দিন ক্যালসিয়াম দেবো, ঠিক আছে। আমি 2 দিন করে করাবো। এবার কলোনিতে যাওয়া যাক, চলো কলোনির মধ্যে আসি, কলোনির আপডেটে। তো কোনুর মেলটাও দেখো বক্সের থেকে বেরোচ্ছে। মেল ফিমেল এখন ধীরে ধীরে এরা ব্রিডিংয়ের টাইম হয়ে আসছে, এরা ব্রিডিং পারপাসে যাচ্ছে, ঠিক আছে। এদের একটু টাইম লাগবে ব্রিডিং বা ডিম করতে। দেখি এরা কবে ডিম করে। আর লাভবার্ডগুলোকে আবার এখন রেস্টেই আছে, এরা রেস্টেই থাকবে। আজকে এদেরকে সেরকম কোনো ওষুধ আমি দিইনি, বিগত আমি 2 দিন বাড়ি ছিলাম না, যার কারণে। তো আমি আজকে কলোনিতেও সব পাখির খাবার বার করে দেবো,
ঠিক আছে, সব পাখির যত পাখির খাবার আছে সব পাখির খাবার বার করে দেবো, নতুন করে স্টার্ট করতে হবে। কারণ এতে খুব প্রবলেম হচ্ছে আমার, ঠিক আছে। কারণ হচ্ছে আমি পাখিগুলোকে একটু ডিস্টার্ব হচ্ছে আমার, কারণ আমি পাখিগুলোকে ঠিকঠাক খেতে দিতে পারছি না অন্তত। তো কালকে সমস্ত পাখিগুলোর খাবার বার করে দিয়ে সফট ফুড ট্রাই দেবো, ঠিক আছে। এখানে এই লাভ বার্ডগুলোর কাছে ডিম আছে, এইটা আমার হচ্ছে ডাইলুট, আর নিচে হচ্ছে অ্যালবিনোর ডিমটা আমি আজকে সকালে খুলে দেখেছিলাম, 5টা ডিম আছে, প্রবলেম নেই, এই ডিমগুলো ফুটুক, পরেরটা পরে দেখছি। তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, একটা খুব ভালো মজার জিনিস দেখাবো, চলো চলো আমরা একবার বাচ্চাগুলোকে দেখি সব। এইখানে বাচ্চাগুলোকে দেখো, এখানে একটা হলুদ, এই আলাদা আলাদা 3টে এখানে বাচ্চা আছে, 4টে বাচ্চা আছে টোটাল, আমি 4টে বাচ্চাই দেখতে পাচ্ছি, 4টে বাচ্চা আছে এখানে। এই হাঁড়িতেও 4টে বাচ্চা আছে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, এই 4টে বাচ্চাকে খুব ভালো খাইয়েছে ওর বাবা মা, দারুণ খাইয়েছে, দারুণ। ঠিক আছে, দেখতে পাচ্ছ 4টে বাচ্চাকে খুব ভালো খাইয়েছে। একটা বাচ্চার চোখে একটু প্রবলেম আছে, এটা ড্রপ দিতে হবে। হ্যাঁ, একটা বাচ্চার চোখে একটু প্রবলেম আছে। ও, এটা ফ্ল্যাশের জন্য হচ্ছে, আর কিছু না, এটা ফ্ল্যাশের জন্য হচ্ছে। এইখানেও সেম কেস। আর আমার এই যেই পাখির কালারটা হয়েছে আমি সেটা একবার তোমাদেরকে শেয়ার করি। এই বক্সে যে পাখির বাচ্চাটা ছিল, এটা তোমাদেরকে দেখাইনি, চলো আজকে দেখাবো। বক্সটা খুললাম, এই দেখো বাচ্চাটা একটাই হয়েছে, এই কালার। এইটা তুমি কি কালার বলবে, এটা রেনবোরই একটা স্প্লিট বলতে পারো। পিছনে দেখো লেজের 4টে কালার আছে, লেজে ব্লু, গ্রিন, আর এখানে হচ্ছে হলুদ, সবুজ, 4টে কালার, প্লাস বডিতেও হলুদ, ঠিক আছে। এটা রেনবোর স্প্লিট, ঠিক আছে, এটা আগে বলে দিচ্ছি, এটা রেনবোর স্প্লিট। এটা একটাই হয়েছে এই বাচ্চা। বক্সটা আবার জায়গা মতন রেখে দিতে হবে। বক্সটা আবার জায়গা মতন রেখে দিলাম। এই বক্সে হয়েছে সেটা রেনবোর স্প্লিট, এই বক্সে। এটার সাথে আমি যদি আরেকটা পেয়ার জোড়া দেবো যখন এই বাচ্চাটা হবে, এর থেকে রেনবো কনফার্ম, ঠিক আছে। এটা একটা হয়েছে রেনবোর স্প্লিট। এই সেম জিনিস আরেকটা আমার কাছে আছে, এই দেখো সামনে বসে, এটা এক ধরনের রেনবো। আমি যে বাচ্চাটা তোমাকে দেখালাম, এই বাচ্চাটা ঠিক এই মেলটার মতন হবে, ঠিক এই মেলটার মতন কালার হবে, রেনবোর স্প্লিট, ঠিক আছে। সেম এইরকমই দেখতে হবে। আর নিচের যে বাক্সগুলো আছে সেগুলো আমি এখন দেখাবো না, সেগুলো পরে আমি বলবো একদিন। এইখানটাই এই যে স্প্যাঙ্গেলগুলো আছে, এইখানে অ্যালবিনো, আর ওখানে আছে এটা হচ্ছে ফ্যালো। এখানে ফ্যালোর 2টো বাচ্চা আমি দেখেছি আজকে, ঠিক আছে। আর অ্যালবিনোটা এখনো ডিম পারেনি, তো এখানে আমার এক পেয়ার অ্যালবিনো আছে, আর একটা ফিমেল আমি রেখেছি, তো ফিমেলটাকে আলাদা করে দেবো আজকে, ঠিক আছে। আমি আগে দেখে নেবো কোনটা জোড়া। হ্যাঁ, জোড়া আমি পেয়ে গেছি, ওই সাইডের ফিমেলটা আলাদা করতে হবে, দেখে নিই ভেতরে কিছু নেই, এর মানে ওই ফিমেলটাকে আলাদা করতে হবে। ওই যে ওপাশটায় বসে আছে, ওইটাকে ধরে কেজের বাইরে করে দিতে হবে। পাখির যে কোনো পালকের জন্য যদি কোনো সমস্যা থাকে, পালক উঠে যাচ্ছে বা পড়ছে, এগুলো হয় অনেক কারণে হয়। যেমন পাখির পালক উঠে যায় বলতে মারপিট করে তো পাখি, যে কোনো পাখি, বদ্রি বলো বা কলোনিতে যখন পাখি রাখবা এক জোড়ার বেশি, তখন ফাইট হবে, তো তারা অন্য পাখির লোম তুলে দেয়, ঠিক আছে। আবার কোনো ব্রিডিং করলে পাখির যখন বাচ্চা হয়, সেই পাখি তার বাচ্চার গায়ের লোম তুলে খেয়ে নেয়। এগুলোর কারণ একটাই, ক্যালসিয়ামের অভাব। তো ক্যালসিয়ামের অভাব পূরণ করতে চাও তাহলে পাখিগুলোকে ক্যালসিয়াম খাওয়াও, ব্লক দাও, ঠিক আছে, তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর ঠিকঠাক খাবারটা মেনটেন করো। পাখিগুলোকে, যে কোনো পাখিকে, আমি বদ্রির ব্যাপারেই বলছি, সকালবেলা এখনকার দিনে সফট ফুড না দিয়ে শাকসবজি দাও, দুপুরবেলায় একটু ভাত দাও, ঠিক আছে, শুধু একটু ভাত দাও, আর বিকালবেলায় সফট ফুড দাও। তাহলে পাখির খাবারটা ঠিকঠাক মেনটেন করো, আর ক্যালসিয়ামটা ঠিকঠাক মেনটেন করো, পাখি এমনিই ভালো থাকবে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সবাই ভালো থেকো। আর নেক্সট ব্লগে কী কী আপডেট দেবো, নতুন বাচ্চাগুলো সব বেরোবে, সেগুলোকে সব দেখাবো। তো ততদিন সবাই ভালো থেকো। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, ব্যাকবেঞ্চের ব্যাচেলারকে অবশ্যই সাপোর্ট করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে।